পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। 3 নম্বর দাবি হলো নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না। সংস্কারের 1 নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়, একদম ফ্যাকাশে হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে। তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় থানাই পানাই করে, ওই থানাই পানাই করে কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। দেখবেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 1 বছর কোনো সমালোচনা ছিল না, সবাই মাথায় তুলে ব্যস্ত ছিল। 1 বছর পরে কি হলো, যে ফখরুদ্দিন মঈনুদ্দিন জনগণের সাথে বেইমানি করে সে আরেকটি স্বৈরাচার হওয়ার পায়তারা করছিল, আরেকটি এরশাদ হওয়ার পায়তারা করছিল। বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে, ওরা পালিয়েছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন। ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না। শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন। পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামিক দল জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দল, বাম প্রগতিশীল শক্তি, তাদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন। আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগ। আপনারা তো ভোটদানে ভূমিকা রেখেছেন, আপনারা তো এদেশের জনগণের কাছে মজলুম হিসেবে আপনারা স্বীকৃতি পেয়েছিলেন। সুতরাং আপনাদের নামের আগে চাঁদাবাজ দখলদার যুক্ত হোক, সেটি আমরা শুনতে চাই না। আমি আমাদের দল গণ অধিকার পরিষদের কথাও বলেছি। আমি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বলবো, আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকুন, আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের কাতারে থাকুন। ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই, আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে। আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা নতুন করে বাংলাদেশটা আমরা গঠন করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইবার আসি আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে। আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম, এখন সাবেক উপদেষ্টা, এনসিপির আহ্বায়ক, তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম একটাই কারণ, যে তিনি জনগণের সাথে কমিটমেন্ট করেছিলেন তিনি রাষ্ট্র সংস্কার করবেন, তিনি গণহত্যার বিচার করবেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই, গণহত্যার বিচার শেষ করতে পারেন নাই, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই, তিনি পদত্যাগ করেছেন। সরকারে থেকে যে কাজ করা যায়, সরকারের বাইরে এসে সেই কাজ করা যায় না বন্ধুগণ। সুতরাং নাহিদ ইসলামকে বলবো, আপনি ভুল করেছেন। আপনি যদি গণহত্যার বিচারটা ঠিক মতো করতে পারতেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন উপহারে দেশের জনগণকে দিতে পারতেন, তাহলে আজীবনে দেশের মানুষ আপনাকে মনে রাখত। কিন্তু আপনি সেটি করতে পারেন নাই, এটি আপনার ব্যর্থতা। হয়তো আজকে মনে হতে পারে আমি ভুল বলছি, আমি দৃঢ় বিশ্বাস করি 5 বছর 10 বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন।